হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্কুল। আমরা গত ক্লাসে একটা মিউজিক প্লেয়ারের বেসিক ফাংশন আলোচনা করেছিলাম। আজকে আপনাদের নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটাই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লিস্ট ভিউ, গ্রিড ভিউ। তো লিস্ট ভিউ কি কেমন আপনাদেরকে আমি একটু আইডিয়া দিই। লিস্ট ভিউ অ্যান্ড্রয়েড, আমরা যদি এভাবে একটু সার্চ দিই তবে Android list view. List view টা কি? List view is a view which contains the group of items and displays in a scrollable list. ঠিক আছে? লিস্ট ভিউ হচ্ছে একটা ভিউ যেটা হচ্ছে অনেকগুলো আইটেমস কে কন্টেইন করে এবং যেগুলো স্ক্রলেবল লিস্ট। হ্যাঁ, so list view uses adapter class which add the content from data source such as string, array, database, etc. সো লিস্ট ভিউটা আপনারা হয়তো অনেকে দেখেছেন, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা লিস্ট ভিউ। তো দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা আইটেম, যেমন অ্যান্ড্রয়েড আইটেম, জাভা আইটেম, পিএইচপি। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আইটেম ওয়াইজ লিস্টের ভিউ হয়। তো এই ডাটাগুলোকে আমরা কখনো অ্যারেতে রাখবো, কখনো স্ট্রিং ফরম্যাটে অ্যারেতে রাখবো, কখনো ডাটাবেস থেকে নিয়ে আসবো। সেই ডাটাগুলো আমরা লিস্ট ভিউ এর মাধ্যমে এভাবে শো করব। আবার এগুলোর কাস্টম লিস্ট ভিউ আছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সো লিস্ট ভিউ নেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এক্সএমএল ফাইলে একটা লিস্ট ভিউ নিতে হবে। সো আমি একটু ওয়েট করছি, আমাদের প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক। সো আপনাদের গত ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম মিউজিক প্লেয়ার। তো আপনাদের হাতে এখন 3টে অ্যাসাইনমেন্ট। তো প্রথমে 2টা হয়ে গেছে এবং গত ক্লাসে আমি মিউজিক প্লেয়ার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো আপনারা খুবই দ্রুত ওইগুলো করে ফেলবেন, বিকজ এক একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে এক একটা অ্যাপ, তাই না? অ্যাসাইনমেন্ট করলে তো আপনাদের লাভ, কারণ আপনাদের এক একটা অ্যাপ হয়ে যাচ্ছে। পরে সেগুলোকে আরো আপগ্রেড করবেন, আরো শিখবেন, নতুন নতুন জিনিস আরো আপগ্রেড করবেন, তাই না? সো যদি আচ্ছা, আপনাদের কারো কোনো প্রবলেম হয়েছিল এই পর্যন্ত যারা
করেছেন বা গত ক্লাসে মিউজিক প্লেয়ারে কোথাও কোনো প্রবলেম হয়েছিল কিনা। আমাদের ক্লাস যখন শুরু হয় তখন হচ্ছে আমাদের 10 থেকে 15 মিনিট আমাদের আগের ক্লাসের কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে ডিসকাস করা হয়। 2 দিন কম হয়ে গেছে। 2 দিন মানে হচ্ছে আমাদের 2টা ক্লাসে আর কি, যেমন হচ্ছে আজকে একটা ক্লাস, নেক্সট ক্লাসে 2 দিন না, মানে 2টা ক্লাস বলেছি। যাই হোক, আমি 2 দিন বলেছিলাম। ঠিক আছে, তাহলে আপনাদের 7 দিনের সময় দেওয়া হলো। আপনারা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড তৈরি করে সুন্দরভাবে বাটন দিয়ে তৈরি করবেন। মেইনলি আমি 1 সপ্তাহ সময় দিই, বিকজ যেহেতু এটা ছোট্ট একটা প্রজেক্ট, এই জন্য। সো আজকে আপনাদের লিস্ট ভিউটা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি এটা আপনাদের জন্য। জিনিসটা ভালো করে বুঝতে হবে আপনাদের। আমি আগে প্রথমে আপনাদের একটা রান করে দিই, তারপরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের একটা লিস্ট ভিউ, ঠিক আছে। যেমন লিস্ট ভিউ কি থাকে, এখানে আইটেম গুলো থাকে আর কি। আমরা ধরেন লিস্ট ভিউ এর মধ্যে যদি আপনি সিম্পল ভাবে জাস্ট একটা আইটেম অ্যাড করা যায় অথবা 2টা আইটেম অ্যাড করা যায়, এখানে ইমেজ গুলো অ্যাড করা যায় না ডিফল্ট ভাবে। সো আমরা প্রথমে জাস্ট নর্মাল একটা লিস্ট ভিউ তৈরি করি। সো আপনাদের একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করি, সেটাই ভালো হয় নতুন করে। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লিস্ট ভিউ, লিস্ট ভিউ এন্ড কাস্টম লিস্ট ভিউ। আমি প্রথমে লিস্ট ভিউ দেখাবো, তারপরে কাস্টম লিস্ট ভিউ দেখাবো। সো দুইটাই দেখাবো। তো আপনাদের লিস্ট ভিউ, কাস্টম লিস্ট ভিউ, আপনাদের ব্যাচের নাম্বারটা দিই। ব্যাচ হচ্ছে 1832। আমি এমটি অ্যাক্টিভিটি দিচ্ছি। সো আমরা যদি একটু এখান থেকে ফলো করি, দেখেন আমাদের যেটা বলছিলাম যে লিস্ট ভিউ। সো আমাদের যেটা কি করতে হবে, আমাদের ওই এক্সএমএল ফাইলে, অ্যাক্টিভিটি মেন এক্সএমএল ফাইলে একটা লিস্ট ভিউ নিতে হবে। লিস্ট ভিউ নেওয়ার পরে আমাদের হচ্ছে আমাদের যে আইটেম গুলো আমরা অ্যাড করব, লাইক অ্যান্ড্রয়েড, জাভা, পিএইচপি, হ্যাঁ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলোকে আমাদের কি করতে হবে, সেগুলোকে আমাদের একটা অ্যারেতে ডিক্লেয়ার করতে হবে। তো সেগুলো আমরা দেখব। ফাইনালি আমাদের মেন অ্যাক্টিভিটিতে কি করতে হবে, লিস্ট ভিউটাকে কল করতে হবে, এবং যে আইটেম গুলো আমরা নিব সেই আইটেমের স্ট্রিং টাইপের হচ্ছে একটা ভেরিয়েবল নিতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের ওই অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে আমাদের লিস্ট শো করতে হবে। তো সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো প্রথমে আমাদের আপনাদের আগের ক্লাসের কারো তো কোনো প্রবলেম হয় না? আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ঠিক মতো রান হয় বা ইমুলেটর ওপেন হচ্ছে কিনা? হুম। প্রথমে তো অনেক স্টুডেন্ট ছিল, এখন তো দেখলাম আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনাদের 15-20 জন মতো ছিল এক সময়। হ্যাঁ। সো কমে যাওয়ার কারণটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের হচ্ছে আপনারা জিনিসগুলো অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার ইনস্টল করতে পারছেন না, বা কোনো প্রবলেম, কোথাও কোনো প্রবলেম হয় সেই কারণে। তো যে কোনো প্রবলেম হলে কিন্তু অবশ্যই ফ্র্যাঙ্কলি বলবেন, কারণ আপনাদের ব্যাচের
যাতে সবাই ভালো ভালো করে, এই জন্য মেনলি আমি। আর আপনাদের চ্যাট গ্রুপ একটা খোলার কথা ছিল, চ্যাট গ্রুপটা আপাতত খুলছি না, কারণ যেহেতু আপনারা 10-15 জন আছেন, আমি আশা করব যে সবাই শিক্ষণের স্টুডেন্ট। আর দুই একদিন যদি বাইরের ক্লাস করেও, তো তাদের প্রতি আমি রিকোয়েস্ট যে অনেস্ট ইজ এ বেস্ট পলিসি। আপনারা আপনারা যদি মনে করেন যে না এখানে থেকে আমাদের লাভ হচ্ছে, তো ঠিক আছে, দুই একজন যদি অ্যাড হয়েও থাকেন, সো আমি বলবো আর এই কাজ ফাতার করেন না, যারা আছেন তারা যদি চান করেন, বাট আর কাউকে বাইরে অ্যাড করেন। আর নেক্সট ব্যাচ থেকে আসলে এরকম হবে না, আবার ওই শিক্ষণের সাইটকে আপডেট করা হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, যারা দুই একদিন হয়তো ঢুকে গেছেন, ঢুকেন, সমস্যা নেই, বাট ট্রাই কর, মানে সবসময় অনেস্ট থাকবেন আর কি। আর যদি কেউ বাইরের আপনাদের চোখে পড়ে, তো আমাকে বলবেন, আমি সেভাবে ব্যবস্থা নেব। সো তাহলে আমরা লিস্ট ভিউ নিয়ে আলোচনা করছিলাম, তো যে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। সো প্রথমে আমাদের এখানে লেআউটটা আমরা আমাদের মতো করে লিখি, আর ওগুলো একটা ডিফল্ট লেআউট আমাদেরকে দিয়ে দিও, সরি, আমাদের লিনিয়ার লেআউট। তো আই থিঙ্ক, আমি আশা করছি বাইরের কেউ নাই। হ্যাঁ, আমি আশা করছি বাইরের কেউ নাই। হ্যাঁ, আমি আশা করছি বাইরের কেউ নাই। একজন যদি কেউ চেক করতেন ভালো হতো, ওই একজন নিয়ে যদি ওই আমাদের যে শীটটা আছে শীটের সাথে মিলিয়ে দেখলে ভালো হতো আর কি। যাই হোক, তো তো বাইরের কেউ নাই আর কি, আশা করছি বাইরের কেউ নাই। তো ঠিক আছে, আমাদের এখানে লিস্ট ভিউ আমরা এখানে লিস্ট ভিউ নিচ্ছি, যেখানে আমাদের লিস্ট ভিউ তৈরি হয়ে গেছে, এবং তো একটা আইডি দিতে হবে। আইডি দিলাম হচ্ছে লিস্ট ভিউ। আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে কল করতে হবে, তাই না? তাহলে লিস্ট ভিউ, এটা হচ্ছে আমাদের টাইপ, এটার নাম হচ্ছে আমাদের নাম দিই মাই লিস্ট ভিউ। এরপরে লিস্ট ভিউটাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। মাই লিস্ট ভিউ ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি ডট, আমাদের ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এখন আমাদের লিস্ট ভিউ কিন্তু এমটি আছে, তাই না? এখন যদি রান করি, তো রান করলে কি দেখাবে, এরকম দেখাবে। হ্যাঁ, বাট এখানে কোনো আইটেম অ্যাড করা নাই, তো আইটেম গুলো আমাদের অ্যাড করতে হবে। সো আমরা যেটা করব, আমরা কিছু আইটেম অ্যাড করব। সো আইটেম গুলোকে আমরা এভাবে অ্যাড করতে পারি, স্ট্রিং টাইপের একটা অ্যারের ভিতরে আমরা কিছু আইটেম নেব। যেহেতু আমরা স্ট্রিং দেখাবো, এই জন্য আমি এখানে টাইপ করবো স্ট্রিং টাইপের। এটাকে বলা হয় অ্যারে। অ্যারে কাজ তো জানেন যে একই টাইপের আইটেম গুলো এখানে একসাথে রাখা হয়। সো আমি ধরেন নাম দিব যে ফ্রুটস, আমি কিছু ফলের নাম নিব, এবং অ্যারেতে ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হয়, কার্লি ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমাদের ফলের নামগুলো লিখতে হয়। হ্যাঁ, তো আমি একটু কয়েকটা ফলের নাম লিখি। তো আমি একটু এখান থেকে নিই, যেমন ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাকফ্রুট, অ্যাপেল, লিচি, তাই না? আমি এখান থেকে এগুলো নিচ্ছি আর কি। যেমন ধরুন আমি কয়টা ফলের নামই লিখবো, দেখাবো আমি, ম্যাঙ্গো, ব্যানানা, লিচি, জ্যাকফ্রুট। এখন কেমন ভাবে দেখাতে হয়, তাই না? দেখানোর উপায় কি? তো দেখানোর উপায় হচ্ছে আমাদের ইউজ করতে হবে অ্যাডাপ্টার। আমাদের একটা অ্যাডাপ্টার ইউজ করতে হবে। সো অ্যাডাপ্টার, তো দেখি তাহলে, যেহেতু আমরা অ্যারেতে রেখেছি জিনিসগুলো, এই জন্য আমাদের একটা অ্যারে অ্যাডাপ্টার ইউজ করতে হবে। সো আমি নেব অ্যারে অ্যাডাপ্টার।
অ্যাডাপ্টারের কাজটা কি আমি আপনাকে বলে দিচ্ছি। অ্যাডাপ্টারটা কি টাইপের? স্ট্রিং টাইপের। স্ট্রিং টাইপ। আমি অ্যাডাপ্টারের একটা ভেরিয়েবল নাম দেবো অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের মাঝে আমাকে এই যে ফ্রুটস এগুলোকে পুশ করতে হবে, তাই না? তো এটা হচ্ছে কিভাবে কাজ করে আমি আপনাকে মেকানিজমটা বলে দিচ্ছি। যেমন ধরেন প্রথমে আমাদের কি নিচ্ছি আমরা, ধরে এখানে আমরা কিছু আইটেমস নিচ্ছি, এখানে কিছু আমরা আইটেমস নিচ্ছি। আইটেমস গুলো কি, যেমন ধরেন যে কি যেন লিখলাম ব্যানানা, অনেক বড় হয়ে গেছে আর কি, এটাকে ছোট করতে। ব্যানানা, তারপরে অ্যাপেল, হ্যাঁ, ম্যাঙ্গো, এই টাইপের আইটেম গুলো আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে একটা লিস্ট আইটেম এগুলো দেখাবো। প্রথমে দেখাবো হচ্ছে ব্যানানা, তারপরে দেখাবো অ্যাপেল। হুম, মানে এইখানে যেভাবে আছে ঠিক সেইগুলোকে আমরা এখানে দেখাবো। বাট এইগুলোকে দেখানোর জন্য কি করতে হবে, এগুলোকে দেখানোর জন্য আমাদের একটা কোন একটা জিনিসের মাধ্যম দিয়ে আসতে হবে। হ্যাঁ, নর্মালি নর্মালি আমাদের নর্মালি এখান থেকে আমাদের এখানে দেখানো যাবে না। হ্যাঁ, এখানে দেখানো যাবে না, আমাদেরকে এইখানে আসতে হবে প্রথমে। তো এটা এটা হচ্ছে কি অ্যাডাপ্টার, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। হ্যাঁ, অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে আমাকে ওই লিস্ট ভিউয়ে আসতে হবে। এটা হচ্ছে মেকানিজম। হ্যাঁ, লিস্ট ভিউ হোক, গ্রিড ভিউ হোক, রিসাইক্লার ভিউ হোক, যে কোনো জিনিস আমাকে আইটেম গুলোকে এক জায়গায় রাখবো, সেগুলোকে অ্যাডাপ্টারের মাধ্যমে আমাকে লিস্ট ভিউ আসতে হবে। কাজে এই অ্যাডাপ্টারের কাজটা কি, অ্যাডাপ্টারের কাজটা হচ্ছে ওই আইটেম গুলোকে লিস্টে মানে ভিউয়ে কনভার্ট করে দেওয়া। ঠিক আছে, অ্যাডাপ্টারের কাজ হচ্ছে ভিউয়ে কনভার্ট করে দেওয়া, সেই কাজটা আমরা এখানে করবো। সো এই জন্য আমরা একটা অ্যাডাপ্টার নেব। এখানে যেহেতু আমরা অ্যারে ইউজ করেছি এই জন্য আমি অ্যাডাপ্টারটা নেবো অ্যারে অ্যাডাপ্টার। এটা কি টাইপের? স্ট্রিং টাইপ। হ্যাঁ, তো আমি একটা অবজেক্টের নাম দিলাম অ্যাডাপ্টার, নিউ অ্যারে অ্যাডাপ্টার। এইখানে আমাদেরকে পুশ করতে হবে আর কি। কিভাবে পুশ করতে হবে, দিস দিতে হবে, মানে আমাদের মেইন অ্যাক্টিভিটি, কমা দিয়ে একটা লেআউট নাম বলতে হবে। সো দেখেন আমি কিভাবে করছি, দিস মানে আমাকে দেখাতে হবে আমাদের মেইন অ্যাক্টিভিটি। তারপরে দেখেন এখানে তিনটে প্যারামিটার দেখাতে বলছে, এসে কনটেক্সট, এটা হচ্ছে লেআউট, রিসোর্স। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের একটা লেআউট আছে, অ্যান্ড্রয়েড ডট লেআউট ডট সিম্পল লিস্ট আইটেম আছে, ওটা একটু আচ্ছা, অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট, আচ্ছা, অ্যান্ড্রয়েড ডট আর ডট হচ্ছে লেআউট, ডট হচ্ছে দেখেন এখানে সিম্পল লিস্ট আইটেম অন, সিম্পল লিস্ট আইটেম অ্যাক্টিভেটেড অন, অ্যাক্টিভিটি লিস্ট আইটেম, এগুলো হচ্ছে ওই যে আমরা লিস্ট ভিউটা আপনাদের দেখালাম, লিস্ট ভিউ শো করানোর জন্য বিভিন্ন রকম ডিফল্ট আইটেম। সো আমি এখান থেকে সিম্পল লিস্ট আইটেম অনটা যদি ক্লিক করে দিই, তবে এই যে আপনাদেরকে এই জিনিসগুলো আপনাদের এইভাবে দেখাবে আইটেম লিস্ট। হ্যাঁ, এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আপনি যে কোনো একটা ফরম্যাটে দিলেন। তো আমি ফরম্যাটটা বলে দিলাম যে আমাদের লেআউটটা হবে সিম্পল লিস্ট আইটেম, ডিফল্ট লেআউট। তারপরে কমাদের পুশ করতে হবে, আমরা কি দেখাবো, আমরা দেখাবো যে ফ্রুটস। সো আমি এখানে টাইপ করব ফ্রুটস। আমাদের অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে কিন্তু হয়ে গেল, মানে আইটেম গুলোকে আমি কি করলাম, অ্যাডাপ্টারে দিয়ে দিলাম। এই যে আইটেম গুলোকে আমি অ্যাডাপ্টারে দিয়ে দিলাম, এখন আমাকে লিস্টে শো করার পালা। এখন আমাদের লিস্ট ভিউ কোনটা ছিল, এটা। সো তাহলে মাই লিস্ট ভিউ ডট হচ্ছে সেট অ্যাডাপ্টার, সেট অ্যাডাপ্টার মানে আমাকে অ্যাডাপ্টারটা সেট করে দেবো। হ্যাঁ, অ্যাডাপ্টারের কি নাম ছিল, অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেল। প্রথমে আমরা আইটেম গুলো নিলাম, তারপরে অ্যাডাপ্টার আমি সেগুলোকে দিয়ে দিলাম, অ্যাডাপ্টারটা আমি লিস্ট ভিউ সেট করে দিলাম, আমার কাজ শেষ। এখন যদি আমি রান করি তবে দেখা যাবে।
সো তাহলে দেখেন আমাদের ওই যে আইটেম গুলো আমি দিয়েছিলাম সেই আইটেম গুলো চলে আসছে, তাই না? প্রথমে দিয়েছিলাম ম্যাঙ্গো, তারপরে দিয়েছিলাম ব্যানানা, তারপরে জ্যাকফ্রুট, অ্যাপেল, লিচি। হ্যাঁ, যদি আমরা আরো দিই, যতগুলো দেবো ততগুলো এইভাবে চলে আসবে। কিন্তু আমরা এখানে 100টা দিই, 100টা এখানে এভাবে চলে আসবে, হ্যাঁ, এবং সেগুলো স্ক্রল করা যাবে। ঠিক আছে? তো এইভাবে তাহলে আমরা আমাদের লিস্ট ভিউ কাজ করে। এখন কোশ্চিন হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে আমরা কোন লেআউট ইউজ করেছি, অ্যান্ড্রয়েড এর ডিফল্ট লেআউট, সিম্পল লিস্ট আইটেম, তাই না? ডিফল্ট লেআউট, এই জন্য আমাদের লেআউটটা এরকম যে এখানে অন্য কিছু দেখানো যাবে না, শুধু একটা আইটেম, একটা আইটেম। বাট যদি আমরা এরকম করতে চাই যে আমরা এই ম্যাঙ্গো থাকবে, আবার ম্যাঙ্গোর বাম পাশে আর ডান পাশে একটা ছবিও থাকবে, হ্যাঁ, তো সেটা কিন্তু আর এই লেআউটের মাধ্যমে করা পসিবল না। সেই জন্যই আমাদের যেটা করতে হবে, তখন আমাদের যে অ্যাডাপ্টারটা আছে না, অ্যাডাপ্টারটা আমাদের নিতে হবে কাস্টম অ্যাডাপ্টার। যে অ্যাডাপ্টারটা আমরা ইউজ করেছি তখন আমাদের এই অ্যাডাপ্টার হবে না, তখন আমাদের কাস্টম অ্যাডাপ্টার ইউজ করতে হবে। আমরা এখন সেটা করব। তো ম্যাঙ্গো, ব্যানানা, জ্যাকফ্রুট এই এই ইমেজগুলো দেখানোর জন্য আমি তাহলে কিছু ইমেজ নিয়ে নিই। সো ওই যে এখানে আমার কিছু ইমেজ আছে আর কি, আমি সেগুলোই নিয়ে নিচ্ছি কপি করে। আপনারা এরকম ইমেজ নিয়ে নেবেন, হ্যাঁ? আমি জাস্ট সিম্পল এখান থেকে কিছু ইমেজ আপাতত নিচ্ছি, আমার যেহেতু এখানে ছিল। আপনারা কিছু ইমেজ না ডাউনলোড করে নেবেন, দিয়ে ট্রাইবলে রেখে দেবেন। যখন নেম দিবেন তখন অবশ্যই যাতে কোনো ক্যাপিটাল নেম না হয়, সবগুলো স্মল, এবং কোন হাইফেন কোলন যাতে এরকম কিছু না থাকে। আমি কিছু ইমেজ এখানে নিয়ে নিয়েছি। এখন ইমেজ গুলো আমি কি হিসেবে নেব? ইমেজ গুলোকে আমাকে নিতে হবে অ্যারেতে, হ্যাঁ। ইমেজ গুলোকে আমি ইন্টিজারে নিলাম, যে ইন্টিজার টাইপের হচ্ছে একটা অ্যারের মধ্যে নিলাম ইন্টিজার টাইপের, আর নাম দিলাম ইমেজ। এবং সেই ইমেজ গুলো আসলে কোথায় আছে দেখেন, সেই ইমেজ গুলো এই যে আরইএস এর মধ্যে ড্রয়েবল এর মধ্যে আছে না, এই জন্য আমি লিখলাম যে r.drawable.m, r.drawable.b। হ্যাঁ, মানে এই যে এম হচ্ছে আপনার ম্যাঙ্গো, বি হচ্ছে আপনার ব্যানানা, হ্যাঁ, ঠিক সেভাবে আমি নিয়ে নিয়েছি আর কি। সো আমিও তাহলে এভাবে ইন্টিজার টাইপের একটা অ্যারের মধ্যে ওই জিনিসগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর কি। আমি এগুলো দেখাবো। সো ইন্টিজার টাইপের অ্যারে, নাম দিলাম ইমেজ, ভেরিয়েবলের নাম দিলাম ইমেজ, এবং সেই ভেরিয়েবল আমি, হ্যাঁ, কিছু ইমেজ রাখলাম। এখন ইমেজ গুলোকে দেখাতে হবে, বাট এই ইমেজ গুলো নেওয়ার জন্য আমাদের এই অ্যাডাপ্টারে হবে না। হ্যাঁ, সো আমি যেহেতু অ্যাডাপ্টারে হবে না, আমি এটাকে একটু হাইড করে দিই। এই যে এটাকে কমেন্ট লাইন বলে বা হাইড বলে, ঠিক আছে? তো এটাকে হাইড করে দিলাম, আমাদের একটা কাস্টম অ্যাডাপ্টার ইউজ করতে হবে। তাহলে কাস্টম অ্যাডাপ্টার ইউজ করার জন্য আমি যে এখানে জাভাতে যাব, এই যে এখানে যাব, আমি এখানে নাম দেব রাইট ক্লিক, এই যে প্যাকেজ, এটা হচ্ছে প্যাকেজ, প্যাকেজের উপর রাইট ক্লিক করলাম, নিউ জাভা ক্লাস। আমি এটার নাম দেব কাস্টম কাস্টম লিস্ট অ্যাডাপ্টার, তাই না? অ্যাডাপ্টার, কাস্টম লিস্ট অ্যাডাপ্টার, ঠিক আছে, যে কাস্টম লিস্ট অ্যাডাপ্টার। তো এটা হচ্ছে নরমাল অ্যাডাপ্টার, এখানে কিন্তু কিছু নাই, যেহেতু আমাদের অ্যাডাপ্টারের জিনিসপত্র এর মাঝে আনতে হবে, এই জন্য এটাকে এক্সটেন্স করতে হবে। হ্যাঁ, এটাকে এক্সটেন্স করতে হবে কোথায়, দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাই লিস্ট অ্যাডাপ্টার, এটাকে এক্সটেন্স করতে হবে অ্যারে অ্যাডাপ্টারে। হ্যাঁ, যেহেতু আমরা অ্যারেতে সব জিনিসপত্র রেখেছি, সো এখানে নিতে হবে অ্যারে অ্যাডাপ্টার। বাট এটা কোন টাইপের, কি টাইপের? স্ট্রিং টাইপ, যেহেতু আমি স্ট্রিং টাইপের জিনিসগুলো, স্ট্রিং না ইন্টিজার দিতাম, আচ্ছা স্ট্রিং দিলেও হবে, অসুবিধা নাই। স্ট্রিং টাইপের, যেহেতু আমরা ওই ইয়াগুলো পাস করছি, লেখাগুলো যেন স্ট্রিং টাইপের। সো অ্যাডাপ্টারে আমাদের কিছু জিনিস ইউজ করতে হয়, যেমন দেখেন আমরা এখানে কি জিনিস ইউজ করেছিলাম, এখানে এখানে আমরা যে একটা দিস মানে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি, এটাকে বলে কনটেক্সট। তারপরে আমাদের একটা লেআউট ছিল, এবং আমাদের ওই যে এই টাইপটা, কারণ আমাদের তিনটা জিনিস পুশ করতে হয়। ঠিক একই ভাবে আমাদের ওই যে আমরা কাস্টমার অ্যাপটা তৈরি করব, সেখানে আমাদের কয়েকটা জিনিস ইনক্লুড করতে হবে। একটা হচ্ছে আমাদের যে কনটেক্সট, একটা হচ্ছে ওই যে যেগুলো আমরা পাস করব, এবং যেগুলো ইমেজ। হুম,
এই যে কনটেক্সট ফ্রুট ইমেজ। তো ঠিক তাহলে ওইটা আমরা সেটাই করব। তাহলে আমরা ওই যেটা হবে কোনটা প্রজেক্ট, এটা আমাদের প্রজেক্ট। এই যে এখানে আসি আমরা, কি দেখেন আমরা যখন এক্সটেন্স করলাম তখন আমাদের কিছু ইরর দেখাচ্ছে, তাই না? সো ইরর দেখাচ্ছে, ইরর নয় যে আমাদের এখানে কিছু সাজেশন দিচ্ছে যে রেড বাল্ব কি বলছে এখানে, ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে বলছে। তো ঠিক আছে, করব। তার আগে আমাদের কনটেক্সটটা পাস করে নিই। প্রাইভেট কনটেক্সট মানে আমাদের অ্যাক্টিভিটি আর কি, কনটেক্সট। হ্যাঁ, এটা। এখন আমরা এখানে আসি, কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। একটা হচ্ছে ওকে করি প্রথমটা। হ্যাঁ, কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। এবং আমরা এখানে কি পুশ করব, যে ফ্রুট আর ইমেজ, এই ফ্রুট আর ইমেজ। হ্যাঁ, সো এই জন্যই আমি এইভাবে লিখে দেবো যে প্রাইভেট ফাইনাল স্ট্রিং ফ্রুট, প্রাইভেট ফাইনাল ইন্টিজার ইমেজ গুলো আমি জাস্ট লিখে দেবো আর কি। ঠিক আছে, কেন ফাইনাল না দিলেও হবে, অসুবিধা নাই। প্রাইভেট স্ট্রিং ফ্রুট প্রাইভেট। এটা এখন দেখেন আমরা যখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে কি, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে এই যে ভ্যালুগুলো আমি দিচ্ছি সেগুলোকে অ্যাসাইন করা, হ্যাঁ, ইনিশিয়ালাইজ করা। তো এখানে যে জিনিসগুলো আছে এগুলো যেগুলো থেকে ডিলিট করে দিই, সবগুলো আমাদের দরকার নাই, সবগুলো আমাদের এগুলো দরকার নাই। আমরা শুধু দেব কনটেক্সট আর হচ্ছে কনটেক্সট দিব, এবং হচ্ছে আমাদের যে ফ্রুট আর ইন্টিজার এই জিনিসগুলো। সো ঠিক আছে, তাহলে আমরা এখানে কনটেক্সট দিলাম, তারপর এখানে স্ট্রিং টাইপের আমরা দিব, যেহেতু অ্যারে, এর নাম দেব ফ্রুটস, কমা দিয়ে ইন্টিজার অ্যারে কি দিব, আমরা দিব ইমেজ। হ্যাঁ, ইমেজ। এখন এইখানে আমাদের সেগুলো ইনিশিয়ালাইজ করতে হবে, কনটেক্সট ইনিশিয়ালাইজ করলাম। রিসোর্স এখানে আমাদের একটা লেআউট দিতে হবে, যে লেআউটটা আমাদের এই যে এখানে ছিল আমাদের ডিফল্ট অ্যাডাপ্টারে। হ্যাঁ, আমরা একটা লেআউট এখানে বলে দিব যে আমাদের এই লেআউটে আমরা শো করব। সো আমরা জাস্ট একটা লেআউট বানিয়ে দেব। তো জাস্ট আমি এখান থেকে আমি আগে আপনাদের নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সো আমি লিস্টটা ধরে আমি কোথায় নেব, মাই কাস্টম লিস্ট। এখানে যেমন একটা অ্যান্ড্রয়েডের লিস্ট আইটেম ছিল, আমরা নিজেরাই তৈরি করব আর কি, যে মাই কাস্টম লিস্ট। সো এটা আমি কোথায় রাখবো, যে আরইএস এর মধ্যে, লেআউটের মধ্যে। সো যে আরইএস লেআউট, এইখানে আমরা একটা লেআউট তৈরি করব, নিউ লেআউট রিসোর্স ফাইল। হ্যাঁ, কোথায় ক্লিক করলাম, ওই যে লেআউটে, রাইট ক্লিক, নিউ লেআউট রিসোর্স ফাইল, আমি নাম দিব মাই কাস্টম লিস্ট। সো এইখানে আমাদের একটা কাস্টম লিস্ট বানাবো। তো দেখেন আমি তাহলে একটা কাস্টম লিস্ট তৈরি করলাম আমাদের মতো। এখন আমরা আমাদের ওই যে এরকম সিম্পল লিস্ট আইটেম নেব না, আমরা আমাদের তৈরি একটা কাস্টম লিস্টে তৈরি করব। আর এখানে আমরা কি পুশ করবো, এখান থেকে ফ্রুট আর ইমেজ, যে কোনো একটা দিলেই হবে, একটা অসুবিধা নাই। দিলেই হবে। এখন আমাদের হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে এইভাবে, দিস হচ্ছে কনটেক্সট ইজ ইকুয়াল টু কনটেক্সট। দিস কনটেক্সট মানে বোঝাচ্ছে যে এই ক্লাসের এই কনটেক্সটটা ইনিশিয়ালাইজ করব। তারপরে কি কি ছিল, দিস ডট হচ্ছে ফ্রুটস ইজ ইকুয়াল টু ফ্রুটস। তারপরে আমাদের আরেকটা ছিল, দিস ডট হচ্ছে ইমেজ ইজ ইকুয়াল টু ইমেজ। তাহলে আমাদের এই যে ফ্রুট, ইমেজ আর কনটেক্সটটাকে আমরা কি করলাম, ইনিশিয়ালাইজ করে ফেললাম। হ্যাঁ, কাস্টম একটা লিস্টও বলে দিলাম যে আমাদের এই লিস্টটা আমাদের ইউজ করব আমাদের ওখানে। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন আমরা অ্যাডাপ্টার ইউজ করবো, অ্যাডাপ্টারে আমাদের একটা গেট ভিউ, হ্যাঁ, আমাদের একটা গেট ভিউ ইউজ করব। হ্যাঁ, পাবলিক ভয়েড গেট ভিউ।
এটা আসলে কি করে, এ হচ্ছে আমাদেরকে ওই যে আমাদের যে একটা কাস্টম লেআউট তৈরি করেছিলাম সেই লেআউটটাকে আমরা ভিউ করব। হ্যাঁ, সো প্রথমে আমি তাহলে ওই যে আমাদের লেআউটটা সাজিয়ে নিই। লেআউটে কি থাকবে, লেআউটে মেইনলি আমাদের একটা ইমেজ থাকবে, এবং আমাদের একটা কি থাকবে, লেখা থাকবে, তাই না? এখানে ইমেজ থাকবে এবং এখানে লেখা থাকবে। তাহলে আমরা ওই লেআউটটা তৈরি করে ফেলি, যে মাই কাস্টম লিস্ট, এখানে আসি। এখানে এসে প্রথমে আমাদের এই লেআউটটাকে চেঞ্জ করি, নাম দেবো লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট, এখন লিনিয়ার লেআউট দিলে আমাদের কি দিতে হয়, আমাদের দিতে হয় ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল দিলাম। এখন এখানে আমরা একটা ইমেজ নেব এবং একটা টেক্সট নেব। এই জন্য প্রথমে লিনিয়ার লেআউট নিই, আবার লিনিয়ার লেআউট আমরা এটাকে মেস প্যারেন্ট র্যাপ কন্টেন্ট এটাকে দুই ভাগে ভাগ করে নেব। হ্যাঁ, এখানে দেবো হচ্ছে ওয়েট সাম টু টু দুই ভাগে ভাগ করে দেবো লেআউটটা। সো প্রথম লেআউটে নিব হচ্ছে লেআউট ওয়েট, এটাকে এক ভাগ করে নিলাম, আর বাম বাম পাশে এক ভাগ, আর এটাকে ডান পাশে এক ভাগ। অন অন আর অন যোগ করলে 2। হ্যাঁ, সো এটা করলাম। এখন এই বাম পাশের লেআউটে আমি রাখবো হচ্ছে ইমেজ। সো এখানে রাখবো ইমেজ ভিউ, ম্যাচ প্যারেন্ট, হ্যাঁ, এখানে এস আর সি মানে সোর্স, ড্রয়েবল থেকে যে কোনো একটা ইমেজ আগে নিই আপাতত, এই যে এরকম। আর হচ্ছে এই ডান পাশের লেআউটে থাকবে টেক্সট ভিউ, টেক্সট ম্যাচ প্যারেন্ট র্যাপ কোড। এখানে আমরা দেবো একটা টেক্সট, এখানে থাকবে কি নেম। হ্যাঁ, এখন দেখেন লেআউট গুলো কেমন বিদঘুটে টাইপের হয়ে গেছে, মানে বড় ছোট হয়ে গেছে। সো এটাকে ফিক্সড করা যাবে যদি আমরা এখান থেকে লিনিয়ার লেআউট, এখান থেকে যদি আমরা হাইটটাকে ধরেন 100 ডিপি করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যায় যে খারাপ দেখাবে না, ভালো দেখাবে। আর এটাকে যদি আমরা গ্র্যাভিটি সেন্টার করে দিই, ওকে সেন্টার করে দিলাম, তাহলে মোটামুটি হবে। আর এটাকে যদি ম্যাচ প্যারেন্ট করে দিই, ওকে ম্যাচ প্যারেন্ট করে দিলাম, এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিলাম, ওকে মাঝখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটা ছবি নেব এবং আমাদের নামটা দেব। ওকে, আমাদের এটা কাস্টম লিস্ট তৈরি করে ফেললাম। অ্যাডাপ্টারে এখানে আমরা এখন একটা ভিউ নেব, এই যে ভিউয়ে আমি এগুলো ইনিশিয়ালাইজ করব, ইমেজের জায়গায় ইমেজ বসবে আর নেমের জায়গায় ওই যে ফ্রুট প্যানেল নেম গুলো বসবে। সো এইটা করার জন্য আমাদের একটা ভিউ ইউজ করতে হয়। তো আমি জাস্ট এখান থেকে কপি করে আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি আর কি। সো এটা অ্যাডাপ্টারে পাবলিক ভিউ টাইপের গেট ভিউ, আপনি টাইপ করবেন পাবলিক ভিউ টাইপের গেট ভিউ। এর মাঝে আমরা তিনটা প্যারামিটারস নেব, একটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে ভিউ টাইপের ভিউ, একটা হচ্ছে ভিউ গ্রুপ প্যারেন্ট। এরপর আমাদের একটা কি ইউজ করতে হবে, লেআউট ইনফ্লেটার ক্লাস ইউজ করতে হবে। লেআউট ইনফ্লেটার কি করে, সে হচ্ছে আমাদের ইনফ্লেট করে, আর কি। সো দেখি এখানে এটা এখানে ভিউ টাইপের রো ভিউ, এবং এখানে ইনফ্লেট হচ্ছে সে হচ্ছে আমাদেরকে একটা ভিউ দেয়। হ্যাঁ, সে আমাদেরকে একটা কাস্টম ভিউ দেয়, যে ভিউটা কি টাইপের আমরা আমাদের যে তৈরি করেছিলাম ওই আইটেম ওইখানে শো করে। তো আমরা এখানে কি বসাবো অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে আমাদের ইয়ার নামগুলো দিই,
ইমেজের আইডি নামগুলো বসাইনি, এখানে হচ্ছে আমাদের ইমেজের একটা নাম দিব, আইডি দিব, সেই আইডিটার নাম দিব ধরেন ইমেজ, এবং টেক্সটের নাম দিব, আইডি দিব, ধরলাম যে আইটেম নেম নেম। তাহলে ওই যে টেক্সট ভিউ আমি কি ফ্রুট টেক্সট ভিউ, যেখানে আমি কি করব আমাদের দেখেন, ও আচ্ছা প্রথমে বলে দিই, ইনফ্লেটার হচ্ছে আমাদেরকে কনটেক্সট থেকে একটা লেআউট ইনফ্লেটার দেয়, হ্যাঁ, তারপরে সে আমাদের একটা ভিউ দেয়, কোন ভিউ, আমরা যে ভিউটা ইউজ করেছি ওই ভিউটা। এখানে এটা নাল, এটা নাল, আপনারা আবার এগুলো টাইপ করতে যান, এগুলো টাইপ করার দরকার নেই, অটো আসে। অলরেডি আপনারা ফ্যামিলিয়ার আসলে এইসব বিষয়ে। তারপরে যেহেতু এখানে আমাদের কি আছে, ইমেজ ভিউ আর টেক্সট ভিউ, এই জন্য আমি এখানে প্রথমে টেক্সট ভিউ নিয়েছি, নাম দিয়েছি ফ্রুট টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু, আমাদের কোথায় হবে যে রো, যে আমরা ভিউটা পাচ্ছি সেই ভিউ থেকে ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি, এটা হচ্ছে ধরেন নাম দেবো নেম, আর একটা নেব ইমেজ ভিউ, ইমেজ ভিউটা আমার রো ভিউ থেকে ফাইন্ড ভিউ আইডি খুঁজে নেবো, এটা হচ্ছে ইমেজ নামে, ইমেজ নামে, এই যে ইমেজ নামে। এরপরে ফ্রুট টিভি ডট সেট টেক্সট, মানে আমাদের এই টেক্সট ভিউয়ে আইটেমের নামগুলো বসে যাবে এবং এই ইমেজে ইমেজগুলো বসে যাবে, সেই কাজটা আমরা তাকে বলে দিলাম। ফ্রুট টিভিতে সেট টেক্সট হয়ে যাবে, ফ্রুটের পজিশন অনুসারে ফ্রুট গুলো, এবং ইমেজে বসে যাবে ইমেজগুলো, তারপর আমাদের একটা রো ভিউ রিটার্ন করে দিবে। হ্যাঁ, সো আমাদের 40 মিনিটস হয়ে যাচ্ছে, তো আপনারা সেম আইডি দিয়ে আবার জয়েন করেন, জয়েন করার পরে হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলস আবার রিভিউ করে দিচ্ছি।